চট্টগ্রামের মিরসরাই উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে বাতিজার ইটের আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার 15 ডিসেম্বর সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাট এলাকায় এই দুই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত আবুল কালাম 55 উত্তর সোনাপাহাট গ্রামের ফজলি রহমান ব্যাপারী বাড়ির বাসিন্দা ও ফজলি রহমানের চতুর্থ ছেলে। জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কালামের সঙ্গে তার ভাই মৃত তাহের আহমদের ছেলে মোহাম্মদ হেলালের বিরোধ চলছিল। সোমবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত মোহাম্মদ হেলাল পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। এটা জায়গা নিয়ে হয়েছে, একটা লোককে বাড়ি থেকে নিয়ে রোডের উপর নিয়ে পাথর দিয়ে আমার একজন সকর্মীয় লোক, উনি আমার রাজনীতি আমার সিনিয়র, যদিও সে আমার ওয়ার্ডের এই সিনিয়র সদস্য, কিন্তু উনি আমাদের থেকে সিনিয়র, আমাদের আগে থেকে আমি ও বিএনপি করে আমার এই লোকের 6 নম্বর ওয়ার্ডেতে ভালো একটা জনপ্রিয়তা আছে, সামনে ভোট এই জন্য পরিকল্পিতভাবে আমার এই কর্মীকে হত্যা করা হয়েছে। আমি কঠোর থেকে কঠোর আমি করতে পারছে না কি জানি। তারপরে আব্বুর ওইখানে যায় পাথর দিয়ে মাথায় মারছে, পরে মারি দাঁত ফেলে দিয়ে রক্তাক্ত করে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। পরে দোকানের এখানে লোকেরা ওদের তুলি ডাক্তার কাছে নিয়ে গেছে মুস্তাননগর, ওখানে রাখে নাই, এখন চিটাগাং নিয়ে গেছে ভর্তি করে যে মারা গেছে।